আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। দেশ ও দেশান্তরে বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনা ভূত পোকা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। পবিত্র মাহে রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতিবারের মতো আবারও সবাইকে নতুন ঘটনায় স্বাগতম। ঘটনাটি পাঠিয়েছে ইয়াসির ভাই। ওনার কাজিনের সাথে ঘটে যাওয়া এক বিভীষিকাময় রাতের ঘটনা। তো ঘটনাটি বেশ কয়েকদিন আগের ঘটনা। উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। গ্রাম থেকে কলেজ বেশ দূরে হওয়ায় আমি প্রতিদিন সাইকেল চালিয়ে যাতায়াত করতাম। ঘণ্টাখানেকের পথ হলেও দুপুরের আলোয় কখনো একা লাগেনি নিজেকে। কিন্তু সেদিন যে রাতে আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল সেটি ছিল এক অমাবস্যার রাত। সেদিন কলেজ থেকে বেরোতে দেরি হয়ে গেছিল। সন্ধ্যা প্রায় ফুরিয়ে রাত নামছিল। গ্রামের পথ এমনিতেই ফাঁকা হয়ে থাকে, কিন্তু সেদিন যেন অদ্ভুত রকমের নীরবতা নেমে আসছিল চারিদিকে। একটিও পাখিও ডাকছিল না। বাতাস থমথমে, একেবারে স্তব্ধ পরিবেশ। ঠান্ডা ঠান্ডা লাগছিল অনুভূতি। আমি দ্রুত সাইকেল চালিয়ে ফিরছিলাম। ঠিক তখনই মনে হলো পিছনে কেউ একজন দৌড়ে আসছে, এমনটা শব্দ অনুভব করছি আমি। গাটা ছমছম করে উঠল। সাইকেলের প্যাডেলে জোরে জোরে চাপ দিতে লাগলাম। মনে হলো পিছন ফিরে তাকায়, দেখি কে আসছে পিছনে। সাহস করে পেছনের দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। আমি আশ্চর্য হতে যাচ্ছিলাম, ঠিক তখনই শুনলাম পায়ের চাপ্পড়ে ঘষাঘষি শব্দ। এবার আর দেরি না করে পুরো শক্তিতে সাইকেল চালালাম। কিন্তু আশ্চর্যের বিষয়, যত জোরে চালাই না কেন মনে হচ্ছিল আমার সাইকেল যেন আগাচ্ছে না, একই জায়গায় আছি। রাস্তা যেন অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু রাস্তাটা অনেক ছোট ছিল। 5 মিনিটের রাস্তা, অথচ রাস্তা যেন ফুরাচ্ছেই না। আরও কিছু দূর যাওয়ার পর আচমকাই সাইকেলের চেন লাফিয়ে পড়ে গেল, আর আমি ধপ করে পড়ে গেলাম রাস্তার মাঝখানে। ব্যথা সহ্য করে উঠে দাঁড়াতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। পিছনে দাঁড়িয়ে আছে এক কুচকুচে কালো একটা অবয়বের কেউ। তার ঠোঁট জোড়া প্রসারিত হচ্ছে হাসিতে, দুটো লালচে চোখ অন্ধকারে জ্বলছিল একেবারে। তার মুখ থেকে অদ্ভুত ফিসফিস শব্দ বের হচ্ছিল, যেন কি যেন একটা বলছে। আমার পা যেন একেবারে জমে গেল, শরীর অসাড় হয়ে গেল। কোনোভাবেই সাইকেল চালাইতেই পারছি না আমি। হঠাৎ করে সেই অবয়বটা ভয়ানক গতিতে আমার দিকে ছুটে আসলো। এটা দেখে চিৎকার করতে গিয়েও গলা দিয়ে যেন কোনো রকম শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই দূর থেকে আজানের শব্দ ভেসে এলো। আজানের শব্দ ভেসে আসার মাধ্যমে মুহূর্তের ভেতরে চারপাশে বাতাস একেবারে ভারী হয়ে উঠল, আর সেই কালো অবয়বটা বিকট একটা চিৎকার করে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। এসব দেখে আমি রীতিমতো অজ্ঞান হয়ে পড়ি। এরপরে আর কি ঘটেছে আমার সাথে সেগুলো মনে নেই। ঘুম ভেঙে আমি উঠে দেখি রাস্তার পাশে পড়ে আছি। হাত পা কাঁপছে, হার্টবিট অনিয়ন্ত্রিতভাবে ধপধপ 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 করছে। সাইকেলটা রাস্তার পাশে উল্টো হয়ে পড়ে আছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর দ্রুত উঠে সাইকেল ঠেলতে ঠেলতে বাড়ির দিকে দৌড় দিলাম। তারপর বাসায় এসে বাসার সবাইকে বলি এই ঘটনা। বাবা মা রীতিমতো চিন্তিত হয়ে পড়ে যে কোথায় ছিলাম রাত্রে, কোথায় কি করেছি। এসব ঘটনা শোনার পরে বাড়িতে প্রচুর বকাবকি করে আমাকে। তারপর একটা ভালো হুজুর দেখিয়ে হুজুরের সাথে কথাবার্তা বলার পরে হুজুর দোয়া পড়ে দেয়,
আর হুজুর বলল যে এটা খারাপ কিছু তোমার পিছনে লেখছিল। দুর্ভাগ্যবশত সেই খারাপ জিনিসটা তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছে মাসুম ভাই। মাসুম ভাইয়ের সাথে ঘটে যাওয়া নিয়মিত একটি ঘটনা, এখনও স্থির ঘটনাটি চলছে। মাসুম ভাইয়ের বাসা পুরাতন ঢাকায়। তো উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। আমাদের বাসায় এমন একজন রয়েছে যাকে আমরা কখনোই দেখিনি, কিন্তু তার অস্তিত্ব প্রতিনিয়ত অনুভব করছি। সে কি একজন নাকি কয়েকজন সেটা এখনো অজানা, তবে এটা নিশ্চিত সে আমাদের পরিবারের সাথে আছে। আর শুধু আসে না, আমাদের মতো করেই আচরণ করে। এখানে যা ঘটছে সেটাকে কাকতালীয় বলা যাবে না, কারণ একবার নয়, বারবার নির্দিষ্ট পরিস্থিতিতে তার অস্তিত্ব টের পাওয়া গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে তখনই তার উপস্থিতি জানান দেয় যখন আমাদের পরিবারে কেউ বাসার বাইরে থাকে। বিষয়টা অদ্ভুত না? আমার বাবা দীর্ঘদিন 6 মাসের জন্য বাসার বাইরে ছিলেন। তখন থেকে শুরু হয় প্রথম আতঙ্ক। প্রতি রাতে ঠিক আব্বার মতোই কেউ রুমে ঢুকে কাশত, গলা খাকারি দিত, এমনকি ফোনে কথা বলার মতো আওয়াজ করত। প্রথম ভাবতাম হয়তো ভুল শুনছি, কিন্তু ব্যাপারটা শুধু আমি একা টের পাইনি। বাসায় অনেকেই শুনছে, বিশেষ করে যারা সারাদিন বাসায় থাকতো। তারাও তো আর আমার মতো ভুল শুনছে না, তাই না? ঘটনাগুলো এতটাই স্বাভাবিক মনে হতো যে মাঝে মাঝে আমরা ভুলেই যেতাম আব্বা বাসায় নেই। কিন্তু কখন যেন রুমে গিয়ে দেখতাম কেউ নেই, তখনই গা শিউরে উঠত। আমরা একবার কাজিনের বৌভাতে গিয়েছিলাম। সাথে ছিলাম আমি, আমার বোন আর আব্বা। বাসায় শুধু ভাবি ছিলেন। আমরা ফিরে আসার পর ভাই বললেন, সারাদিন বাসায় মনে হচ্ছিল তুমি কথা বলতেছ, আব্বু আসছে আর প্রভা কথা বলতেছে। আমরা তখন রীতিমতো স্তব্ধ। কি হলো? ভাবি আরও বললেন, ব্যাপারটা একবার নয়, অনেকবার ঘটেছে। কিছুক্ষণ পরপর শুনতে পেয়েছেন আমরা কথা বলছি, তিনি এক বা একাধিক ডাকাডাকি করছেন, কিন্তু কোনো উত্তর পায়নি। সেদিন সন্ধ্যা 7টা, আমরা সবাই ডাইনিং রুমে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শুনলাম বাইরের ট্যাপ থেকে পানি পড়ছে। এভাবে পানি পড়ার শব্দ হয় তখনই যখন আব্বা বাইরে থেকে এসে পা ধুয়ে ভেতরে ঢোকে। তারপর শুনলাম রুমের ভেতর জিনিসপত্র নড়াচড়া করার শব্দ। মা তখনই বললেন, আব্বাকে নাস্তা দে। আমি উঠে গিয়ে রুমে ঢুকলাম, কিন্তু ভেতরে কেউ নেই, কিচ্ছু নেই। কয়েক মুহূর্ত দাঁড়িয়েছিলাম, গা হিম করা অনুভূতি নিয়ে। এটা কি কল্পনা নাকি সত্যিই কেউ ছিল না? মা তখনও জানতেন না যে আব্বা রুমে নেই। এই ধোঁকাটা বহুবার খেয়েছি আমি, দিনের বেলাতেও। আপনার কি ভাবতে পারছেন? দিনের বেলাটাও এমন ধোঁকা খাওয়া যায়? একদিন মা নামাজ পড়ছিলেন, হঠাৎই নামাজ ছেড়ে আমার রুমে এসে বললেন, ডাকছিস কেন? কি হয়েছে? আমি হতভম্ব হয়ে, আমি তো ডাকিনি মা। তুমি কি বলো? তাহলে কে জানি তোর গলায় মা মা বলে ডাকলো। আমি অসাড় হয়ে গেলাম। মায়ের মতো তিনিও আমার কণ্ঠ হুবহু নকল করতে পারে?
তাহলে এই বাসায় আমরা কয়জন থাকি? আসলে বিষয়টা এখনো অদ্ভুত আমার কাছে। এই ঘটনাটি এখনো স্থির চলমান ঘটছে আমাদের সাথে। তো এই ছিল ঘটনার লিসেনার। ঘটনাটি কেমন লাগলে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে শেয়ার করবেন যারা ভয়ের ঘটনা শুনতে পছন্দ করে। ধন্যবাদ।